তো গত ক্লাসে আমাদের মোটামুটি ই কমার্স ট্র্যাকিংটা শেষ করা হয়েছে। একটা ই কমার্স বিজনেসের জন্য কি কি ইভেন্ট এবং প্যারামিটার কি কি লাগে প্রত্যেকটা জিনিসই দেখানো হয়েছে। এখন আমরা যদি গুগল অ্যানালিটিক্সে আসি যে গত দিনের ডাটা দেখতে চাই, তাহলে ডাটা দেখতে পাবো আমরা। গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করি, অ্যানালিটিক্স করি, এবং আজকে ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রন্ট ট্র্যাকিং শিখাবো। মোটামুটি এই জিনিসগুলো কাভার করে দেওয়া হয়েছিল আগে, যেগুলো আমাদের ওই যে সিএসএস সিলেক্টর এবং হচ্ছে কিভাবে আমরা ক্লিকেবল ডাটা নিব, এগুলো কিন্তু মোটামুটি সবই আপনারা জানেন, সবকিছু ক্লিয়ার করা আছে। আজকে জাস্ট ফর্মালিটি জিএফ4 কিভাবে ডাটাগুলো পাস করবেন। আগে ছিল ওগুলা গুগল আর্টসে পাস করছিলাম, আজকে জাস্ট দেখাবো কিভাবে এগুলা গুগল অ্যানালিটিক্সে পাস করবেন, এতটুকুই। দেন নেক্সট ক্লাসে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এ মুভ করবো। সার্ভার সাইড ট্র্যাকিং এর মোটামুটি আপনাদের আহ দুইটা ক্লাস হবে। দুইটা ক্লাস পরে আমাদের হচ্ছে যে কুকি কনসেন্টে ব্যাক করবো, ঠিক আছে? তো দেখেন দেখেন আমাদের যে গত ক্লাসে আমাদের প্রোডাক্টটা করে ই কমার্স ট্র্যাকিং করছিলাম, দেখেন এখান থেকে আমি আমি একটা ইউজার ছিলাম এবং টোটাল এঙ্গেজমেন্ট টাইম এখানে দেখাইতেছে। এগুলো দেখেন রেভিনিউ, টোটাল রেভিনিউ, এবং যেগুলো ইভেন্ট আমরা তৈরি করছি এখান থেকে ইভেন্ট আপনারা দেখতে পাবেন। তো দেখেন এই যে গত ক্লাসের যেটা ই কমার্স ট্র্যাকিং এর, এই যে দেখেন পেজ ভিউ তৈরি করছিলাম, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, তারপরে এখান থেকে আমরা তৈরি করছিলাম আরো এই যে পার্সেস, তারপরে হচ্ছে যে ভিউ কার্ড, অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, সবই এখানে আছে। দেখেন সবগুলো আসছে, এবং এই প্রত্যেকটা ইভেন্ট কতবার কাউন্ট হয়েছে, টোটাল ইউজার কতজন। টোটাল ইউজার তো আমি একাই করছি, আপনারা যদি করতেন হয়তো দেখাতো এখানে। আর এখান থেকে মোটামুটি আপনার ওই যে পার ইভেন্ট যেগুলো আছে ইউজার, এগুলো দেখাচ্ছে। এগুলো আমরা আলোচনা করবো বিস্তারিত, আমাদের সেশন আছে, সমস্যা নেই। এখন আসেন আমাদের ফ্রন্ট ট্র্যাকিংটা করতে হবে। ফ্রন্ট ট্র্যাকিং মূলত জিনিসটা হচ্ছে আমাদের ধরেন আমরা যখন আমাদের এটা ডেমো ওয়েবসাইট, আমরা একটা লাইভ ওয়েবসাইট দেখি, যদি আমরা রিয়েল এস্টেট থেকে সার্চ করি, সার্চ করি করলে দেখেন মোটামুটি তারা হয়তো অনেক অ্যাড চালাইতেছে। এগুলো তো একটা ওয়েবসাইট দেখেন, আপনাদের কিন্তু দেখাইছে কিভাবে উইদাউট ওয়েবসাইটের অ্যাক্সেস জিটিএম কিভাবে করবেন। প্র্যাকটিসের জন্য সেটা করতে পারেন আপনারা, এই যে এক্সটেনশন যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। বেশি করার দরকার নাই, বেশি করলে আবার ক্লায়েন্টের ডাটা হচ্ছে ফলস ডাটা পাবে, বুঝা গেছে? আর ওইটা না করাই ভালো, কারণ আপনাদের তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্রিয়েট করা বা কিভাবে ফর্ম ইনস্টল করবেন, কিভাবে নাম্বার সেট করবেন, কিভাবে ইমেল সেট করবেন, সবই তো দেখানো হয়েছে, তাই না? তো এটা আপনাদের না করাই উচিত, ওয়েবসাইট তৈরি করুন। তো এখান থেকে দেখেন ওয়েবসাইটের মধ্যে মোটামুটি এটা দেখেন হচ্ছে যে এটাতে ফর্ম হয়তো নাই, এবার ফর্ম নাই এখানে, হচ্ছে ধরেন এই যে অ্যাবাউট আস আছে। এখান থেকে আমাদের আহ আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এখান থেকে আরেকটা ওয়েবসাইটে যাই, রিয়েল এস্টেট। ওই 1 মিনিট। তো এখান থেকে আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করে দেখি ওয়েবসাইটে ফর্ম পাই কিনা। তো মূলত যারা ধরেন ওয়েবসাইটে যেগুলো লিড ওয়েবসাইট, ওয়েবসাইটে আসলে যে দেখেন ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ক্লিক করলে একটা লিড কাউন্ট হয়, সেরকম টাইপেরই। তারপর এখানে আসি ওয়েবসাইটে, দেখেন এটাতে মোটামুটি মনে হয় ফর্ম আছে নাকি, মনে হয় না। দেখি নিচের দিকে, এই যে ফর্ম। তো এইরকম ধরনের যেগুলো ওয়েবসাইটে আসার পরে তারা হচ্ছে লিড মানে উইদাউট পারচেস, তারা ফর্মটা সাবমিট করে আর ইনফরমেশন গুলো নিতে চায়, সেগুলো মূলত আমাদের এই যে লিড বা ফর্ম সাবমিট বলে আর কি। তো এগুলো ওয়েবসাইট আমাদের ট্র্যাকিং করতে হবে। আপনারা তো মোটামুটি সবই জানেন। তো আমরা সেই আগে ক্লাসগুলোতে মোটামুটি গুগল আর্টসে যেভাবে পাস করে দেখাইছিলাম, জাস্ট আজকে দেখাইতেছি জিএ করে। তো এটা করার জন্য আপনাদের ওই আমাদের যে গুগল আর্ট অ্যাকাউন্ট ওপেন করা ছিল, গুগল ট্যাগ ম্যানেজারটা ওইটা করি। এখানে আসি, আইসা এখানে আসি আমাদের এই যে ওয়েব কন্টেনার ওপেন করি। এখন ভাই মার্কেটে কিন্তু আমাদের হচ্ছে যে অনেকগুলা ধরেন বিভিন্ন টাইপের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের সিএমএস এর বিভিন্ন টাইপের ওয়েবসাইট, ঠিক আছে? তো এরকম ওয়েবসাইট গুলো বিভিন্ন ধরনের হচ্ছে যে ফর্ম ইউজ করতে হয়। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে অনেক ফর্ম আছে, দেখেন ডাব্লিউপি ফর্ম আছে, তারপরে হচ্ছে যে কন্টাক্ট ফর্ম 7 আছে, যে কন্টাক্ট ফর্ম 7 এটা,
অনেক প্লাগইন আপনি যদি সার্চ করেন, এখানে প্লাগইনে যান, এখানে যদি প্লাগইনে যান, নিনজা ফ্রম করা আছে একটা, এখানে ক্লিক করেন, দেখেন নিনজা ফ্রম আছে, অ্যাপিয়ারেন্সে আসেন, অথবা যেখানে একটা আছে আর কি নিনজা ফ্রম আপনি করতে পারবেন। এখানে আসে প্লাগইনে শেয়ার ইনস্টলে ক্লিক করেন। এখান থেকে ফর্মের লেগে সার্চ করলে, যদি ফর্ম লেগে সার্চ করেন তাহলে এদের অনেক প্লাগইন আছে, এদের অনেক ধরনের প্লাগইন আছে, দেখেন এখান থেকে অনেক ধরনের প্লাগইন আছে, সেগুলো প্লাগইন দ্বারা আপনি ফর্ম তৈরি করে ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারেন। দেখেন অনেকগুলো, কন্টাক্ট ফর্ম 7, তারপরে এটা হচ্ছে যে এটাও কন্টাক্ট ফর্মের মধ্যে পড়ে, ডাব্লিউপি ফর্ম পড়ে, তারপরে এটা কন্টাক্ট ফর্ম প্লাগইন, তারপরে এটা একটা দেখেন, এই যে নিনজা নিনজা ফর্ম একটা, অনেক আছে। তারপর আরো মার্কেটে আছে যেগুলো সিআরএম ইউজ করে, সেটা হচ্ছে আপনাদের ওই যে গ্র্যাভিটি ফর্ম একটা আছে, সিআরএম দিয়ে হোয়াটসঅ্যাপ ফর্ম যেটা, হাবিস্পট ফর্ম আছে, তারপরে হচ্ছে যে আপনাদের জোহো ফর্ম আছে, তারপর অনেক ধরনের ফর্ম আছে, এগুলো ফর্ম তো দেখানো পসিবল না, জাস্ট লিসেনার কোডটা ইউজ করলে হয়। যে অ্যাজেক্স ফর্ম তো আছে, অ্যাজেক্স ফর্ম তো জানেন আপনারা, যে যে ওয়েবসাইটের মধ্যে যে ফর্মটা সাবমিট হওয়ার পরে এখানে লোড হয়ে সাবমিটটা লেখা দেয়, ওইটা মূলত অ্যাজেক্স ফর্ম বলে, বুঝা গেছে? তো এরকম ধরনের অনেক আমাদের ফর্ম আছে, তো তার মধ্যে আমাদের ওয়েবসাইটে মোটামুটি কন্টাক্ট ফর্ম 7টা আছে, তারপর ডাব্লিউ ফর্মটা আছে, এই যে ক্যালেন্ডলি ফর্মটা আছে, এগুলো আমরা দেখাতে পারবো। গ্র্যাভিটি ফর্মটা নাই, এখান থেকে আমরা দেখাতে পারবো, এটা দেখাতে পারবো না। আমরা দেখাতে পারবো তো নিনজা ফর্ম, ওটা দেখাতে পারবো, এবং নিনজা ফর্মের ইয়াটা লিসেনারটা ঠিক মতো কাজ করে না, ওইটা আপনাদের চ্যাট জিপিটি বা যেভাবে আপনারা ফিক্স করতে পারেন, ওটা ডিপেন্ড করে টোটাল ইয়ের উপর, ওটাতে সমস্যা নাই। তো আমরা মোটামুটি এখান থেকে দেখাতে পারবো একটা, দুইটা, তিনটা, চারটা দেখাতে পারবো, ঠিক আছে? এবং আমাদের ওয়েবসাইটে যে যেগুলো হচ্ছে যে কল ট্র্যাকিং বা হচ্ছে ইমেল ট্র্যাকিং ক্লিক, যেগুলো জিএফআই পাস করে করতে পারবো। তো আসেন, এগুলো করার জন্য আমাদের আমরা এখানে কিছু লিসেনার তো আছে এখানে, অথবা আপনি যদি কন্টাক্ট সাবস্ক্রাইবেন ট্র্যাকিং করেন, সেই ক্ষেত্রে আমাদের যে এখানে প্লাগইন আছে না, এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ইউজ করছি, আপনি যদি লিসেনার ইউজ না করতে চান, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে আপনি এখান থেকে আইসা, এখান থেকে আপনারা যে কন্টাক্ট ফ্রম 7 নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে ইন্টিগ্রেশনে যান, এখান থেকে দেখেন এই যে কন্টাক্ট ফ্রম 7, এইটা যদি আপনি ট্র্যাক করতে চান, এখান থেকে আপনারা কন্টাক্ট ফ্রম 7টা ইজিলি ট্র্যাক করতে পারবেন নিয়ে দিয়ে, মানে এরা হচ্ছে কাস্টমার কাস্টমার ইভেন্ট দিয়ে, কাস্টমার ইভেন্টে করতে পারেন, ইজিলি করতে পারেন, ইমেল টিমেল সবই সেন্ড করে না, বুঝে গেছে? এটা করতে পারেন, অথবা আপনি ইউজ করতে পারেন, এখানে দেখেন একটা ইয়ে আছে, এই যে ডাব্লিউ ফর্ম 7 এর এখানে দুইটা কোড আছে, মোটামুটি দেখেন একটা শামীম ভাইয়ের হচ্ছে ডকুমেন্ট, আমার এখানে ইয়ে করানো আর কি, এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে দেখেন এই কোডটা কপি করে, এই একটা কোড আছে আর নিচে একটা কোড আছে, এটা মূলত হাসান ভাই, এই যে ডেভেলপার যে হাসান ভাই, ওই হাসান ভাই কোডটা প্রোভাইড করছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন, বা আপনি ওই যে যেটা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে যেটা আছে কন্টাক্ট ফর্মের জন্য, এটা ইউজ করতে পারেন। তো আমাদের এটা ইউজ করি, কন্টাক্ট ফর্ম 7 যেটা আছে এটা ইউজ করি, আমরা এটা অফ করে দিই, অফ করে দিব। অফ করে দিয়ে এখান থেকে আমরা ধরেন লিসেনার এটা আছে না, আমরা এটা নিচেরটা কপি করবো, নিচেরটা, এই যে এখানে মোটামুটি সব ধরনের ফিল্ড, মানে কন্টাক্ট ফর্ম 7 এর এখান থেকে আপনাদের এই যে ফর্ম আইডি, তারপরে ফর্ম পেজ যেগুলো লাগে সবগুলো ইনপুট করছে আর কি অ্যাডভান্স ভাবে। তো এখান থেকে আপনার কপি করবেন, কপি করে আপনার গুগল ট্যাগ ম্যানেজার যাবেন, তারপর একটা কাস্টম এইচটিএমএল নামে ট্যাগ তৈরি করবেন, এখান থেকে ট্যাগ, নিউ ট্যাগে ক্লিক করে আমরা এখান থেকে একটা কাস্টম এইচটিএমএল এটা নিব, এটা নেওয়ার এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমাদের ইয়া সিলেক্ট করতে হবে অল পেজে, অল পেজে দিব, যে এখান থেকে আমাদের, আপনি যদি চান ইভেন্ট নেমটা চেঞ্জ করবেন, এখান থেকে আছে সিএফসি কোনটা সাবমিট লেখা আছে, এটা না, আপনি যদি দিতে চান যে এনএও দিতে চান, নিয়ম দিতে পারেন আপনার ইচ্ছা, আগের তো রাখাই ভালো। আচ্ছা, এখান থেকে এইটা রাখে দিলাম, এখান থেকে আমরা দিলাম যে এইচটিএমএল, এইচটিএমএল কাস্টম এইচটিএমএল হচ্ছে যে C7, CR7 দেন, তাও ভালো হবে, দেখে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে রিভিউ করেন, রিভিউ করে আপনার ওয়েবসাইটে যে কন্টাক্ট ফর্মটা আছে ওইটাতে যান, ওই পেজের মধ্যে যান, ওয়েবসাইটটা কানেক্ট করেন, ওয়েবসাইটটা কানেক্ট করেন, কানেক্ট করে পেজে আসেন, এই পেজে কন্টাক্ট ফর্ম 7 যেখানে আছে আমাদের, তো এখানে এখনো গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করেন ঠিক মতো,
এই যে হয়েছে, এখন আপনারা কন্টাক্ট ফর্ম 7টা সাবমিট করেন। আসলাম, আসার পরে আমি এখান থেকে এই যে দেখেন এই পেজের মধ্যে ক্লিয়ারিটি ফর্ম আছে, ক্যালেন্ডার ফর্ম ওটা ইয়ে করছে। এখান থেকে আপনারা আসেন, ইনফরমেশন দেন, সাবজেক্ট এখান থেকে দেন। এটা সবসময় ট্রাই করবেন রিয়েল টাইম কাজ করার সময় এখান থেকে আপনাদের নাম না দিয়ে দিতে পারেন যে জিটিএম টেস্ট দিতে পারেন, ওকে। আর জিমেলটাও দিতে পারেন, টেস্ট। এখান থেকে নাম্বারটা আপনার রিয়েল নাম্বার কখনোই দিবেন না, আমার ভাই দিয়ে খুব প্রবলেম হয়ে গেছিল। আপনারা চাইলে ফেক নাম্বার দিতে পারেন, ঠিক আছে, ফেক নাম্বার দিবেন সবসময়। আর এখান থেকে জিটিএম, এখান থেকে কিছু লিখে দিলেন যে জিটিএম টেস্ট, টেস্ট জিটিএম, ওকে। এখান থেকে সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করলে সাবমিট হওয়ার দেখেন এই যে এটা আমাদের এই যে এটা করলাম না, এটা ভাই আমাদের ওই যে ডাব্লিউপি ফর্ম থেকে আসছে। আমার সেটা কিন্তু ইয়া করি না, আপডেট মনে হয় করি না, এই জন্য মানে আপডেট হওয়ার আগে এখানে চলে আসছে। এই ডাব্লিউপি ফর্মটা দেখতেছেন না, যে ডাব্লিউপি ফর্ম সাবমিট। ডাব্লিউপি কি, আপনি যখন মেল সেন্ড করতেছেন তখন, আর ডাব্লিউপি ফর্ম সাবমিট যখন করতেছেন তখন দেখেন সাবমিট হলো, কি দিচ্ছেন, নাম দিচ্ছেন, এখান থেকে ইমেল কি দিচ্ছেন, ইমেল চলে আসছে, সব ইনফরমেশন চলে আসছে। আর এই যে দেখেন আমাদের লিসেনার ইউজ করলাম, এই লিসেনার কোড চলে আসছে এখানে, দেখেন কি। এটা খুব ইজি আর কি, এটা আপনারা নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমরা এটা নিব না, আমরা এটা নিব। তো এখান থেকে আমরা এটা কপি করি, কপি করে আমরা ট্রিগার তৈরি করি একটা, এখান থেকে ট্রিগার তৈরি করি, নিউ ট্রিগার। এখান থেকে আমাদের কাস্টম ইভেন্ট, এখান থেকে আমরা দিতে পারি যে কোনটা। এটা সবসময় আপনার ক্লায়েন্ট কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যেগুলা ক্লায়েন্টরা হচ্ছে যে অনেক ফর্ম ইউজ করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টে একটা ফর্ম ইউজ করে, বুঝা গেছে। তো সেক্ষেত্রে সবসময় ট্রাই করবেন যে লিড জেনারেশন দেওয়া, ঠিক আছে। অথবা আপনি ট্রাই করবেন হচ্ছে যে লিড জেনারেশনটা বেস্ট হয়, লিড জেনারেটটা বেস্ট হয়। অথবা ট্রাই করবেন আপনারা ইয়ে মানে হচ্ছে যে কোনটা কোনটা ফর্ম সাবমিট, অথবা কোনটা ফর্ম সাবমিশন, ঠিক আছে। এখান থেকে দিলাম যে ধরেন এখান থেকে আমরা দিতে পারি কন্টাক্ট ফ্রম FORM সাবমিট, QEMIT, কন্টাক্ট ফ্রম সাবমিট এখান থেকে দিলাম। আমরা এটা ইভেন্ট নেম দিব, একটা ট্যাগ তৈরি করব। আর জিএফ এ যখন ডাটা দিবেন ভাই, তখন কখনো কাস্টমার ইনফরমেশন গুলো দিবেন না। জিএফ এর ক্ষেত্রে যে কাস্টমার ইনফরমেশন আসতেছে না, এগুলা কখনো দিবেন না, এগুলা শুধু গুগল অ্যাডস এর ক্ষেত্রে দিবেন। আর যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন তখন জিএফ এর ইয়াতে পাস করবেন, করে আমি দেখাবো সার্ভার সাইড ট্র্যাকিং করার সময় কি করা লাগে, ওটা আপনারা চিন্তা করেন না। তো এখান থেকে আপনারা জিএফ এর ক্ষেত্রে পাস করার দরকার নাই। এখান থেকে নিউ ট্যাগ নিব আমরা, নিউ ট্যাগ। এখান থেকে জিএফ কাস্টম ইভেন্ট, এখান থেকে আপনারা দেন জিএফ এর আইডি, জিএফ জিএফ আইডি, আইডি। আর এখান থেকে আপনারা দিবেন কি, এটা মূলত মেন জিনিস, লিড ফর্ম সাবমিট লেখা আছে দেখেন। এখান থেকে আমাদের জেনারেট লিড নামে একটা ইয়ে আছে। আর গুগলে সার্চ করেন যে লিড ফর্ম সাবমিট, এর যে দেখাছিলাম গত ক্লাসে, যে জেনারেটেড লিড, এই যে এটা, আপনি এখানে লেগে সার্চ করেন জেনারেটেড লিড ইভেন্ট, ইভেন্ট এটা হচ্ছে ওদের যে মেজারমেন্ট গাইড আছে এখান থেকে দিয়ে দিবে, অনেক ভিডিও আছে। তো এখানে আসতে পারে না, এখানে যাই আমরা, এখানে নাম লেখা কত ক্লাসে মনে হয় আমাদের এখানে ইয়ে করা ছিলই, এখানে লিঙ্ক ছিল মনে হয়, এক সেকেন্ড কারণ এখান থেকে আমাদের ডাব্লিউপি কমান্ডস, এটা সোর্স,
এই যে লিঙ্কে আপনারা আসবেন, আসলে দেখতে পাবেন কোনটার জন্য কি চেক করা লাগে আর যে সার্চের জন্য কি দিতে লাগতেছে পরে এগুলো একটু পড়ে নিন, বুঝা গেছে? এগুলো পড়লে মানে ইয়া বাড়বে আর কি, নলেজটা বাড়বে। এই যেখানে আসলে জেনারেট লিড, এটা আপনারা দিয়ে দেন। আপনারা জেনারেট লিডই দেন, আর যদি ক্লায়েন্টের চায় যে আমি এটা নিব না অন্য কোনো ইভেন্ট নিবো, তাহলে সেটা দিয়ে দিন। তো এখান থেকে আমাদের ট্রিগার কোনটা, আমাদের ট্রিগার হচ্ছে এটা। এটা আমাদের এখান থেকে ট্রিগারটা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, এই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট। এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমাদের ওয়েবসাইটে অনেক ফর্ম আছে, আমরা দিলাম হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম 7 সাবমিট। ওকে, কন্ট্যাক্ট ফ্রম WP7, WP WP7, WP7 ফ্রম ফ্রম সাবমিট, SUB। আপনারা লিড জেনারেশন ইউজ করেন ভাই, বুঝা গেছে? সবচেয়ে বেটার হয়। এখান থেকে আমি নাম দিলাম হচ্ছে ধরেন G4 ইভেন্ট, WP7 ফ্রম সাবমিট, SUB। এভাবে দিয়ে দিবেন। আসলে দেখতে ভালো লাগতেছে না, আপনি আরো কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আমাদের ধরেন এখানে আমি ইয়েটা দিলাম না, আন্ডারস্কোর যেটা আছে 7 এর সাথে, এটা দিলাম না, সাথে রাখলাম। এভাবে ট্র্যাক করতে পারেন, বুঝা গেছে? তারপরে আরো আছে, এখান থেকে দেখেন আমাদের এখান থেকে মোটামুটি এই অপশনে এটা ইউজ করবেন কন্টাক্ট ফর্মের জন্য। তারপরে আরো আছে হচ্ছে WP ফর্ম, এখান থেকে ক্লিক করেন, এখানে আসেন, এসে এখান থেকে দেখেন এই যে WP ফর্মের জন্য আছে লিসেনার কোড। এটা WP ফর্মে আপনারা লিসেনার ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে আলাদা করে ইয়েও করতে পারেন, যে ক্লিকেবল ট্র্যাক করতে পারেন, সেও করা যায়। তো এখান থেকে আপনারা যে এটা ইউজ করতে পারেন, আগের যে কোড ছিল। আর এটা মূলত হাসান ভাই মনে হয় দিছে এটা। আর এটার যে ইয়াটা, এটা অ্যাজেক্স ফর্ম বলে, এটা ওই পেজের মধ্যে লোড হয়ে ইয়ে হয়ে যায়। এখান থেকে আপনারা দিতে পারেন, এখান থেকে দেখেন এই যে হাসান ভাইয়ের ইউআরএল আছে, এটা আপনি ইউজ করতে পারেন, বুঝা গেছে? ওই যে WP ফর্ম ডাটা লেয়ার, এটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা আর লিসেনার তৈরি করে ডাটা, দেখুন এটা আছেই। এখান থেকে আসেন, আসার পরে এটা ওপেন করেন। এখান থেকে আমরা WP ফর্মের জন্য এটা নিবো, এই যে স্ক্রিপ্ট প্রোডাক্টটা নিবো। দেন এখানে ইয়ে করেন, ওই নতুন করে আবার একটা তৈরি করেন WP ফর্মের জন্য। এখান থেকে আসেন, মানে এক একটা ফর্মের জন্য ডাটা লেয়ার লিসেনার কোড গুলো এক এক রকম হয়, বুঝতে পারছেন? এখান থেকে দেখেন ইভেন্ট নেম মনে হয় চেঞ্জ করা যায় নাকি যায় না, এটা মনে হয় ইভেন্ট প্রিফিক্স দিয়ে ইউজ করা যায়। ইভেন্ট নেমে যে WP ফর্ম সাবমিট, এটা কিন্তু দিতে পারেন চেঞ্জ করে আপনার ইচ্ছা। তো এখান থেকে ধরেন আমি কাস্টম HTML আমি অল পেজে দিয়ে দিলাম, অল পেজে। আর এগুলাতে কিন্তু গাইড দেওয়া আছে, কোথায় কি করবেন না করবেন, কোনটা কোন ট্যাগ তৈরি করলে সবকিছু দেওয়া আছে। এই যে দেখেন সবকিছু দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমরা এটা কাস্টম HTML দিলাম হচ্ছে যে WP, সেভ। এখন আপনার ওয়েবসাইটে যান, WP ফর্ম ওই পেজে যান, WP ফর্ম পেজে পেজে আসেন। এখান থেকে যে আমাদের কন্টাক্ট ফর্ম, এটা এই যে নিচে এটা WP ফর্ম, এটা আমাদের WP ফর্ম। এখানে ইনফরমেশন গুলো দেই। আচ্ছা, নাম্বারটা দিতে হচ্ছে 01720। এখান থেকে আমি ধরেন টেস্ট লিখে দিয়ে দিলাম, সেন্ড করি। এই যে দেখেন WP সাবমিট করলাম, ডাটা চলে আসলো। কি কি দিছি দেখেন, এখান থেকে নাম দিছি, এখান থেকে সেকেন্ড লাস্ট টাইম দিছি, আমার ইমেল দিছি। তারপরে আমার যে ইউআরএল যেটা সেটা, নাম্বার যেটা নাম্বার, এগুলো কিন্তু গুগল এর ইজিলি পাস করতে পারেন আপনারা। এটা হ্যাঁ ইয়ে দেখেন এরা হচ্ছে যে স্টার ডট ইন্ডিয়া, এটা তখন আপনার ওই যে ইয়া বিজনেস যেগুলা যেগুলো হোটেল বিজনেস অথবা এয়ার বিজনেস, সেগুলোর ক্ষেত্রে মাস্ট বিট পরে ডাটা লাগবে, ঠিক আছে? এটা দিবেন। আমরা এখান থেকে ধরেন আমি আবার এটা ক্লিয়ার তৈরি করি। ট্যাগ দিয়ে এখান থেকে ট্যাগের নাম দিতে পারি যে G4
দিয়ে দিই GA4 আইডি। এখান থেকে WP ফ্রম, আপনারা কিন্তু ভাই লিড জেনারেশন দিয়ে, বোঝা গেছে লিড জেনারেশনটা যেহেতু ওয়েবসাইটে ওই একটা ফর্মই থাকবে, আর যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা দিতে পারেন। এখান থেকে দিয়ে আমরা নতুন ট্রিগার তৈরি করি। এখান থেকে নিউ ট্রিগার থেকে WP ফ্রম, ওকে দেন এখান থেকে GA4 WP ফ্রম SQP দেন। তারপরে এখানে আসেন, আরো আছে, সেটা হচ্ছে যে এখান থেকে ক্যালেন্ডি ফ্রম আছে। ক্যালেন্ডলি আমাদের ওয়েবসাইটে কিন্তু আছে অলরেডি। এখানে ক্লিক করেন, যেহেতু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যেখানে দেখেন ক্যালেন্ডলি ফ্রম আছে অলরেডি, ওটা ট্র্যাক করার জন্য কিন্তু আমাদের লিসেনার লাগবে। এটা আগে লিসেনার, পরবর্তীতে মনে হয় হাসান ভাই তৈরি করছে নাকি দেখা লাগবে, এরকম থাকতে পারে। হ্যাঁ আছে, ওয়েট করি আমরা। এই যেটা হাসান ভাই এই লিসেনারটা তৈরি করা, দেখি এখানে সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড এটা লিসেনার, ফিফথ, থার্ড। আপনি এটা ইউজ করতে পারেন, অথবা আপনি আমি এটা কখনো ইউজ করি নাই, তাও আজকে ট্রাই করে দেখি কাজ হয় কিনা। এখান থেকে এটা হচ্ছে যে ইয়েটা চেঞ্জ করতে বলছে, বোঝা গেছে। এটা মূলত হচ্ছে যে এই লিসেনারটা ওয়েবসাইটে ইনক্লুড করলে এটা মূলত চেঞ্জ করতে হবে, তো এটা আমার ইউজ করার দরকার নাই, আপনারা এখান থেকে ইউজ করেন। আচ্ছা, এখানে মনে হয় নামটা আমার সেন্ড করে এরা, ইমেল আইডি এই জিনিসগুলো সেন্ড করে এখান থেকে। আচ্ছা, আমি যদি এখানে আসি, এদের গাইড দেওয়া আছে, গাইড দেখতে পারেন এখানে ওয়েবসাইটের মধ্যে। এই যদি ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখতে পারেন যদি চান আপনি, ডিপেন্ড আপনার উপর। এক সেকেন্ড, আমি একটু দেখি, ক্রিয়েট লিসেনার, কাস্টম HTML থেকে এই কোডটা। আচ্ছা, এটা মনে হয় লাগে না, আমি এই কোডটা ইউজ করতে বুঝে গেছে, একটু দেখি আমরা। এই যে এই কোডটা, আমরা একটা লিসেনার তৈরি করি এখান থেকে, কাস্টম HTML, এখান থেকে আমাদের ক্যালেন্ডলি, আমাদের অল পেজে দিব এটা, ট্রিগার অ্যাড অল পেজে দিব। এখান থেকে কাস্টম HTML ফর ক্যালেন্ডার, ওকে দিয়ে দিলাম। দেখি আর কি হয়। আবার এটা রিভিউ করি, প্রিভিউ করি। আপনাদের কিন্তু আগে দেখানো হয়েছিল মনে হয় ভাই, গত যখন হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে তখন দেখাইছিলাম না, ক্যালেন্ডলি ফ্রম। হ্যালো, জি ভাইয়া। তাহলে তো ভালো জানার কথা ভাই, তাহলে বলতেছেন না, তাহলে দেখাতামই না। যেটাই হোক, এখান থেকে যে ক্যালেন্ডলি ফ্রম হলো, আমি দেখি এখানে ইয়েটা আসছে কিনা, ইভেন্টটা কাজ করে কিনা। এখান থেকে আমাদের মিটিং শিডিউল, এই যে ইভেন্ট করছে দেখেন। এটা হচ্ছে যে, ও এটা কাজ করবে ভাই, যেটা দিছে না এই যে হাসান ভাইয়ের কোডটা, এটা কাজ করবে দেখেন। যখন আমি ক্লিক করলাম, এটা পেজটা ইয়া করলো, রাইট ইয়ে করলো, তারপরে ফর্মটা টাইপিং এর জন্য নিল, তারপরে এটা হচ্ছে যে পেজ আবার হাইড করলো। এখান থেকে আমি জাস্ট একটা ডেট নিই, এখান থেকে টাইম আবার দেখি, এই যে সবই নিল এখান থেকে। মেসেজ পাঠাইছে একটা, আচ্ছা ফর্মের মধ্যে সব ইনফরমেশন পাঠাইছে, এগুলো হচ্ছে যে ওই পেজের ইয়েতে আছে আর কি, আইটেম টাইটেম। এখান থেকে আমরা ইনফরমেশন গুলো দিই, এখান থেকে টেস্ট, থেকে আমি একটা সাবমিটে ক্লিক করি। এই যে ডেট, এটা আসলো, ফর্মটাও সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে
এই যে শিডিউল, এই যে শিডিউল দেখতেছেন না, এটা এই যে ক্যালেন্ডার শিডিউল ডান। এখান থেকে আপনারা এখন নিতে পারেন। এই যে দেখেন ইউআরএল। আচ্ছা, ইয়াগুলো আসে নাই মানে ওই যে যে ডাটা গুলো আমার যে হচ্ছে যে নাম ফোন নাম্বার যেগুলো দিয়েছিলাম সেগুলো আসে না। এখান থেকে আপনার জাস্ট এটা নিলেই হবে। এখান থেকে জাস্ট এই যে এটা কপি করেন, এখান থেকে কপি করেন শিডিউল। এখান থেকে নিউ ট্যাগে যান, নিউ ট্যাগ থেকে আমরা ট্রেড তৈরি করতে হবে, সমস্যা নাই। এখান থেকে আমাদের জিএ4, এখান থেকে নিউ ট্যাগ জিএ4 আইটি দেন। এখান থেকে ইভেন্ট নেম দেন হচ্ছে যে ক্যালেন্ডি ফ্রম সাবমিট ফ্রম 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 সাবমিট এসইউপি। এভাবে দিতে পারেন। এখান থেকে আপনারা দেন গুলা। এটা আপনার দিবেন হচ্ছে যে আমাদের নিউ ট্রিগার তৈরি করতে হবে। দেন আর এখান থেকে যদি আপনারা চান এই যে এই জায়গাতে যদি চান প্যারামিটার অ্যাড করতে পারেন এইখান থেকে ডাটা লেয়ার থেকে নিয়ে। আর জানেন তো কিভাবে নিতে হয়, যে ইউআরএল, তারপরে দেখেন এই যে এই ইউআরএলটা আছে, ইউআরআই আছে, এগুলো আপনি নিতে পারেন যে কোন কোথা থেকে আসলো। যদি ওয়েবসাইটের মধ্যে ধরেন বিভিন্ন টাইপের ক্যানালি ফর্ম থাকে, সেগুলো অ্যানালাইসিস করার জন্য আপনি এখানে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, দিলে ভালো হয় আর কি। দিতে পারেন, বুঝা গেছে? টোটালি ডিপেন্ড আপনার উপর। এখান থেকে আমরা ক্রিয়েট করি, এটা দিলাম, এখান থেকে আমরা নাম দিব হচ্ছে জিএ4 ক্যালেন্ডলি ফ্রম সাবমিট ফ্রম এসইউপি। এভাবে দেন, এভাবে আর কি। এখন আমাদের এখানে ডাব্লিউ ফর্ম দেখাচ্ছি, নিনজা ফর্মটা আমাদের এখানে এটা দেখায়নি ভাই, নিনজা ফর্মটা আপনাদের। হ্যাঁ ভাই, দেখাইছেন তো গুগল সেকশন। আচ্ছা, নিনজা ফর্ম সাবমিটের কোডটা দেখি পাই কিনা। আচ্ছা, এই যে হাসান ভাইয়ের কোড আছে একটা, দেখেন এ তৈরি করছে মোটামুটি লিও মেজার। আপনি যদি এখানে লিখি লিও, এটি এম ই এস, নিনজা ফর্ম ট্র্যাকিং গুগল ট্যাগ ম্যানেজার, এখানে যান। মেজার স্কুলে দেওয়া আছে, এখানে যে কোড দেখেন তার কোড দিয়ে সেই কোডটা কপি করেন। কোডটা কপি করেন, এখান থেকে আপনার লিসেনার দেন। মানে যদি স্ট্যান্ডার্ড ভাবে ডাটা দিতে চান, বোঝা গেছে, যেহেতু হাসান ভাই সবকিছু করে দিছে, এগুলো তো আপনার মাথা ঘামানোর দরকার নাই। আগে বলে দিতেছে কেউ ডাটা তৈরি করতে যাবেন না, যারা ডেভেলপার তারাই করবে। আসেন এখান থেকে আপনার অল্প দিয়ে দেন এটা। এখান থেকে দেন যে কাস্টম এইচটিএমএল যা এখান থেকে আবার প্রিভিউ করি আমরা। আচ্ছা, নেট সবার কি স্লো চলছে না আমার স্লো চলছে না, বুঝতে আমারও পারছি না, অনেক অনেক সবার স্লো, কেমন? অনেক স্লো ভাই, এখানে অনেক স্লো। আজকে বিকেল থেকে এই অনেক অবস্থা। আচ্ছা। হ্যাঁ। এখান থেকে নিনজা ফর্মে আসলো, এখান থেকে সেম ভাবে আমরা নিনজা ফর্মটা সাবমিট করি। আমরা সাবমিটে ক্লিক করি। এখন দেখি আমাদের এই যে নিনজা ফর্ম সাবমিট, দেখেন আমি ইনফরমেশন দিয়েছি, সব চলে আসছে কিন্তু খুব সুন্দর হয়। এটা আবার ইয়ে করেন। আর আপনারা জানেন তো ভাই কাস্টমারটা কিভাবে তৈরি করে, জানেন না? একজন বলেন তো কাস্টমারটা কিভাবে নিবে এখান থেকে আমরা যদি নাম নিতে চাই, via inputs dot name, আর যদি ফোন নাম্বার নিতে চাই, inputs dot phone. তাহলে আমি আর দেখালাম না ভাই। ফোন নাম্বার না, বোঝা গেছে, যেগুলো নিবে এগুলো গুগল এর ক্ষেত্রে অলরেডি দেখানো হয়েছে, ওই সেম ভাবে একই জিনিস। যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন আমি জাস্ট একটা ফর্মে দেখা দেবো, ওই প্রত্যেকটা ফর্মে সেম।
এই যে ধরেন নিনজা, নাই নিনজা ফ্রম ঠিক আছে। SUV। এখান থেকে আপনারা যদি কোনো প্যারামিটার দিতে পারেন। আর কাস্টমার ডাটাই যে দেখেন এখান থেকে পাঠায়, এটা নেক্সট ক্লাসে দেখাবো সার্ভার সাইড থেকে। এখান থেকে আমাদের নিনজা ফ্রম সাবমিট, নিনজা ফ্রম সাবমিট এই ঠিকার নেমটা রেটে দিলাম। এখান থেকে যে ফর ইভেন্ট ফ্রম সাবমিট, এই হলো ফর্ম ট্র্যাকিং। মোটামুটি আমাদের কাছে এই কয়টা ফর্মই আছে ভাই, বুঝে গেছে। আর বাদ বাকি যেগুলো ফর্ম ট্র্যাকিং এর আছে, যে ধরেন যদি গ্রাভিটি ফর্ম হয়, এদের যে লিসেনার কোডটা আছে এটা ইউজ করলে হবে। এলিমেন্টাল ফর্ম হলে এটা ইউজ করলে হয়ে যাবে, বুঝা গেছে। এটাতে ক্লিক করলে পাবেন। তাছাড়া গুগলেও সার্চ করলে পাবেন। গুগলে সার্চ করলে হাসান ভাই বাংলাদেশে যে আমাদের হাসান ভাই কিন্তু প্রত্যেকটা কোডই আছে। এই যে দেখেন হাসান ভাই এখানে দেওয়া আছে। এই লিসেনার গুলো ইউজ করলে সবচেয়ে অ্যাডভান্স ট্র্যাকিং করতে পারবেন, বুঝা গেছে। আপনার এগুলো ইউজ করেন, আমি লিও মেজারের লিঙ্কটা দিতেছি, আপনার এখানে রিসার্চ করেন, বুঝা গেছে। অলরেডি আপনাদের কাছে আছে মনে হয় সবার কাছে, নাই ভাই লিও মেজারটা? আছে ভাই। ওইটা আপনারা দেখেন ভাই, অন্য কোনো কিছু ফলো করার দরকার নাই। কারণ হাসান ভাইয়ের ওয়েবসাইটে প্রত্যেকটা ধরনের ফর্মের ট্র্যাকিং এর হচ্ছে কোড আছে। তারপরে যে হট কি হাবি স্পট এটারও আছে, নিউজ লেটার করতেছে এটারও আছে, বুঝা গেছে। আপনারা এগুলো দেখে নিন। বাদ বাকিগুলো যেহেতু আমাদের ওয়েবসাইট ইনপুট করা নাই, এখন আমাদের আরেকটা ট্র্যাকিং করবো। সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন এখানে আমি যদি কোনটা পেজে যাই, তো ভিমিও ট্র্যাকিং এর কোডটা আমার ডিজেবল হয়ে গেছে, এটা কাজ করে না। আপনাদের ভাইয়ের ওয়েবসাইট আছে, দেখে নিন। আর এখান থেকে ভিডিও ট্র্যাকিংটাও দেখাইছিলাম। আপনি এখান থেকে আমাদের জিএফওর এর ক্ষেত্রে কল ট্র্যাকিং আর হচ্ছে ইয়েটা ওই সেম থিং, ট্রিগারটা কিন্তু সেম ভাবে তৈরি করতে হবে, আলাদা কোনো কিছু নাই। এখান থেকে কলে ক্লিক করি, এখান থেকে আসি এই পেজের মধ্যে, যেমন ভেরিফায়ার হলো, এখান থেকে কলে ক্লিক করি, কল। এ দেখেন এখান থেকে, আচ্ছা আমাদের আগে এটা কলে ক্লিক করার জন্য আগে প্রথমে এই যে আমাদের ট্রিগার এসে এখান থেকে ট্রিগার্সে আসবো, আইসা এখান থেকে অল যেটা আছে, অল এলিমেন্টস, এটা ওপেন করে দিয়ে অল পেজে দিয়ে দিব। তারপরে আমরা আবার রিভিউ করবো, করে তারপরে আমাদের ডাটা আসবে। বাটন ক্লিক দেখানো ছিল না ভাই? বাটন ক্লিক, হ্যালো, জি ভাই। দেখানো ছিল মনে আছে এই যে ইয়ের সময়, গুগল আর্টস এর সময়? হ্যাঁ ভাই, তখন তাহলে তো ওগুলাতেই দেখাইছিলেন। জাস্ট জিএ করে ইভেন্টটা পাস করা দেখাইতেছে। এখন ওই জিনিসগুলো মাথায় রাখলে আপনার নিজেরাই করতে হবে। যে কি হলো, এখান থেকে ভেরিয়েবলস আসবো। দেখেন এখান থেকে এই যে দেখেন ক্লিক ইউআরএল ইউনিক আছে, এখান থেকে আমরা এতটুকু নিব, টেল। এটা নিয়ে আমরা এখানে আসবো নিউ ট্রিগার। নিউ ট্রিগার থেকে আমাদের এই যে অল এলিমেন্ট, এখান থেকে সাম ক্লিক, এখান থেকে কি আছে, এখানে কি ছিল, এই যে অল ক্লিক ইউআরএল আছে, এখান থেকে ক্লিক ইউআরএলটা নিব। ক্লিক ইউআরএল কন্টেন্টস এটা দিয়ে দিব, এটা দিয়ে এখানে দিলাম হচ্ছে যে কল। আরেকটা কেসে ইমেলে ক্লিক করার পরে আমরা কি ফায়ার হবে, ইমেল ক্লিক, এখানে ক্লিক করি, কি ফায়ার হলো, এখান থেকে ইমেল, এই যে এটা ইউআরএলটা ফায়ার হয়েছে। এখান থেকে আমাদের নিউ ট্রিগার কাস্টম ইভেন্ট, এখান থেকে ইমেল ক্লিক, EMAIL, এখানে ট্যাগ তৈরি করি। এখান থেকে নিউ ট্যাগ GA4, এখান থেকে জিএ4 আইডি, জিএ4 আইডি এখান থেকে দেন কল। আর ইয়া কিন্তু ভাই আপনারা সবসময় ইভেন্ট নেমটা ছোট হাতের দিবেন, আন্ডারস্কোর ইউজ করবেন প্রতিটা অক্ষরের পরে পরে, প্রতিটা ওয়ার্ডের পরে পরে, বুঝে গেছে। তাহলে সবচেয়ে বেটার হয় এভাবে করতে গেলে। মানে অ্যানালিটিক্স এর ভাষা এটা। কিন্তু আমাদের কল ক্লিকটা, এখানে আমাদের কল ক্লিক, জিএ4 ইভেন্ট,
কল দিয়ে তারপরে আমাদের ওই যে ইমেল ক্লিকটা আছে, এটা আমাদের কপি করতে পারি, কল ক্লিকটা থেকে আমাদের কপি, এটা আমাদের নামটা চেঞ্জ করে দিই, ইমেল, এখান থেকে দিয়ে দেন যে ইমেল ক্লিক থেকে, ইমেল ক্লিকটা মনে হয় কাস্টম ইমেল দিয়েছিলাম, কাস্টম ইমেলটা হবে না, এটা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিয়ে, এখান থেকে চেঞ্জ করে দিই অল এলিমেন্টস সাম ক্লিক, এখান থেকে ক্লিক ইউআরএল এটা। এখন দেখি আমাদের যে ট্র্যাকিং গুলো করলাম এখন কাজ করে কিনা। আচ্ছা, তার আগে আমি কিছু বিষয় আলোচনা করে নিই, সেটা হচ্ছে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো ট্রিগার আছে, তার মধ্যে আমরা কিন্তু মোটামুটি সবই আলোচনা করছি, যে কনসোলে যেটা, এটার উপর একটা ক্লাস নিব। পেজ ভিউটা জানেন, ডোমরিটা কখন ফায়ার হয় সেটাও জানেন আপনারা। যখন ওয়েবসাইটটা লোড হইতেছে, ওই হওয়ার পরে যে ডোমটা এলিমেন্টটা আসলো এখানে, তখন ডোমরিটা ফায়ার হলো। এখান থেকে আপনি ঠিকা করতে পারবেন। এখান থেকে মূলত আমাদের হচ্ছে যে উইন্ডো লোডেড, এই উইন্ডো যখন এই যে ফুল উইন্ডো যখন লোড হলো, লোডিং কমপ্লিট হয়ে গেলো, তখন এই উইন্ডো লোডটা ফায়ার হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন আরো ট্রিগার আছে, এখান থেকে দেখেন অল ইভেন্টস জানেন, অল ক্লিকও জানেন, এলিমেন্ট ভিজিবিলিটি দেখাইছি আমি, ফ্রম ফ্রম সাবমিটটাও দেখাইছি, যে যখন আপনারা ইন্ডিভিজুয়াল ফর্ম সাবমিট তখন স্ক্রল লেফটটা কি জানেন, ওয়েবসাইট স্ক্রল করার পরে ইউটিউব ভিডিও যখন, যে ইউটিউব ভিডিও যখন দেখেন তখন এই যে ডিউরেশন আকারে দেখতে পাবেন, এখানে দেখা যায়। তারপর এখানে দেখেন আরো মোটামুটি কাস্টম ইভেন্ট জানেন, চেঞ্জ হিস্টোরি দেওয়ার পরে না, মাঝে মাঝে দেওয়ার পরে যে এইটা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেওয়ার পরে এটা জাস্ট আপনারা ইনেবল করে দিয়ে দিবেন। যদি কোনো সময় এটা দিয়ে দিয়ে আপনারা একটা ট্যাগ তৈরি করবেন, আসেন, আসার পরে নিউ ট্যাগ এখানে, যে এখান থেকে দিতে পারেন। আমি মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটে যেগুলো ক্লায়েন্টে চায় আর কি, ওয়েবসাইটে এসিও কোনো প্রবলেম হলে জাভাস্ক্রিপ্ট দেখে না, 404 ইরোর, এস এখান থেকে নেই। ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম টবলেম হয়, যে একটা পেজে গেল ওই পেজটা খুঁজে পারো না, তখন দেখে না 404 ইরোর, 504 ইরোর দেখে না, ওইরকম ভাবে ইরোর থাকলে দেখতে পারে, যে এস ডেভেলপ, যেগুলো বললাম দেখেন আমাদের। এখন যদি প্রিভিউ করি, প্রিভিউ করার পরে গুগল অ্যানালিটিক্সে যাই, তারপরে এখান থেকে আমরা এতে আসি ডিবাগ ভিউ, এখান থেকে আমাদের ডিবাগ ভিউ আসি, ওয়েবসাইটটা অলরেডি কানেক্ট আছে, গুগল কানেক্ট। এখন আমাদের সবগুলো দেখি যে কানেক্ট হয়েছে। এখান থেকে ইউজার এঙ্গেজমেন্ট পেজ ভিউ, এখন আসেন আমাদের এখান থেকে ধরেন কি ছিল প্রথমে, এখান থেকে আমাদের হচ্ছে যে কি করছিলাম, কোনটা কাছে গিয়ে আমাদের এখান থেকে এটা ডাব্লিউ আমাদের করছি আমরা, এখান থেকে কল ক্লিকে ক্লিক করি, কলে ক্লিক করি, এই যে দেখেন কল ক্লিকটা ফায়ার হয়েছে, যে করে ডাটা যদি সময় লাগবে চলে আসবে, লোডিং কমপ্লিট হলে ডাটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা ইমেল ক্লিকে ক্লিক করি, ইমেলে ক্লিক করে দেখেন এখান থেকে ইমেল ক্লিকে ফায়ার করছে, যে ফোর মধ্যে ডাটা গেছে, এখন কল ক্লিক ইমেল ক্লিক দুইটাই গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ইয়েতে রিয়েল টাইম ভিউ এখানেও দেখতে পাবো আমরা। নেটটা খুবই স্লো ভাই। এই যে ইমেল ক্লিক আসছে, কল ক্লিক আসবে সময় লাগে একটু আসতে, বুঝা গেছে। ইমেল ক্লিক আসছে, আমরা কলে আরেকবার ক্লিক করতে পারি, কল ক্লিক চলে যাবে। তারপরে এখান থেকে আসুন আমাদের ওই যে জাভাস্ক্রিপ্ট যেটা তৈরি করলাম, ধরেন এখান থেকে কার্ট লিখলাম, কার্ট, সিএটি,
আর লিখলাম এই নামে কোনো পেজ নাই আমাদের। এটা যখন আমাদের ইয়ে করলাম, যখন আমাদের হচ্ছে যে এন্ড থেকে আহ দেখেন, আচ্ছা কার্ডটা নিয়ে নিছে অটোমেটিক্যালি, আমি জাস্ট এটা একটু ইয়ে করি। এটা দেখেন ডাজ নট এক্সিস্ট স্পেস দেখা যাচ্ছে। এখন এখান থেকে মোটামুটি আমাদের আহ এই পেজের মধ্যে যায়নি, তাই না? root, এখানে জিটিএম কাজ করতেছে না মনে হয়। আচ্ছা এখানে কোনো 404 এর আসে নাই তো, এই জন্য দেখা যদি কোনো, এটা আমাদের কোনো পেজই নাই, ঠিক আছে। যদি পেজ থাকতো, পেজ যদি খুঁজে পাওয়া না যেত, তাহলে এখানে 404 ইউর অথবা 504 ইউর দেখালে তখন হচ্ছে প্রবলেম হতো আর কি, বুঝা গেছে। আর কার্ড, কার্ড দিত, কার্ড নিয়ে নিছে আর কি। তো আপনাদের কোনো একটা পেজ ডিলিট করে দেখিয়ে নোট এরিয়া করে তাহলে চলে আসবে আর কি, এখান থেকে ওই একটা দেখাবে, ইভেন্টটা দেখাবে, ঠিক আছে। জিরো কোন পেজ হলো ওটাও দেখাবে। দেখেন এখান থেকে ইমেল ক্লিক আসছে, তারপর আমরা এখানে আসি, অল ফ্রমে যাই। অল ফ্রমে যাওয়ার পর এখান থেকে কন্ট্যাক্ট ফ্রম সেকেন্ড আবার করি, আমরা ইনফরমেশন গুলো দিই। এটা এখান থেকে সাবমিট, লোডটা, পেজটা লোড কমপ্লিট হোক, তারপরে করি। সাবমিট, এই যে কন্ট্যাক্ট ফ্রম সাবমিট, এই যে সাবমিট হলো। যে করে ডাটা আসবে সময় লাগবে একটু, ঠিক আছে। যেহেতু নেটের প্রবলেম আমার এখানে, আমরা এখান থেকে আসি, যে দেখেন ডাব্লিউ ফর্ম সাবমিট চলে আসছে। তারপর এখান থেকে আমাদের এই যে কারেন্টলি ফর্ম ছিল এটা করি, এখান থেকে এটা একটা শিডিউল নি টাইম, নেক্সট, নাম টাম দেই, টেস্ট, এখান থেকে শিডিউল ইভেন্ট এখানে ক্লিক করি। এই যে দেখেন শিডিউল চলে আসছে, ডাটা ফায়ার হয়ে গেছে। এখান থেকে আমাদের চলে আসবে, এখানে একটু সময় লাগবে আর কি। আচ্ছা আমরা এখানে যা দেখি আর একবার, ডিবাগ ভিউ, ইমেল ক্লিক কন্টাক্ট ফ্রম সাবমিট, আসতে সব আস্তে আস্তে এই গেল। তারপরে আমাদের দেখেন এখানে ডাব্লিউ ফর্ম ছিল, এখান থেকে আমাদের 017 ধরুন দিলাম এটা, টেস্ট, সাবমিটে ক্লিক করি। এই যে ডাব্লিউ ফর্ম সাবমিট ফায়ার হয়েছে, সব ইনফরমেশন যেগুলো দিয়েছি সব চলে আসছে, জিএফ4 এর কাছেও গেছে। এই যে ডাব্লিউ ফর্ম সাবমিট, ক্যালেন্ডার ফর্ম, কন্টাক্ট ফর্ম, ক্লিক ইমেল সবগুলো আসছে। আর একটা ফর্ম আছে কি, আমাদের নিনজা ফর্মটা আছে, নিনজা ফর্মটা আমাদের ইয়ে করবো, ইনফরমেশন সব দিয়ে এখানে টেস্ট, সাবমিট করেন, প্রসেসিং, প্রসেসিং এর মধ্যে আছে। আচ্ছা, আমার পেজটা একবার রিফ্রেশ করা লাগবে। এই যে দেখেন হয়েছে, এই যে এটা দেখেন নিনজা ফর্ম সাবমিট, এই সাবমিট হয়ে গেছে, জিএফ এর মধ্যে ডাটা গেছে। এখান থেকে দেখেন চলে আসবে, এখানে সময় লাগবে একটু, রিয়েল টাইমে যান। এইভাবে আর কি ফর্ম ট্র্যাকিং করে। যেহেতু আপনারা সবই জানেন, ওই জন্য অত বিস্তারিত আলোচনা করলাম না, কারণ সবই একই নেসেসারি, সবগুলো একই জিনিস। আর এই যে লিসেনার করতে শব্দ আছে, এখন আপনার যদি আরো অ্যাডভান্স লিসেনার কোর্স আছে, প্রত্যেকটা হাসান ভাই প্রত্যেকটা কোড এটার মধ্যে আছে ইনক্লুড করা। তাও আপনার ওদের ওদের ওয়েবসাইটটা দেখেন, কারণ এখানে মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কই দেওয়া দেওয়া আছে। ওই যে ট্র্যাকিং কোড মোড যেগুলো লাগে আর কি, প্রত্যেকটাই দেওয়া আছে। ক্লিয়ার হয় আপনাদের বিষয়গুলা? হ্যালো? জি ভাই, ক্লিয়ার।
আজকে আর এই পর্যন্ত ক্লাস নেবো ভাই, আর নিবো না। নেক্সট ক্লাসে সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো, কাস্টম ডোমেন টোমেন কিভাবে ক্রিয়েট করে ওগুলো দেখাবো। আর কোনো কোশ্চেন ভাই আজকে ক্লাসের এতটুকুর মধ্যে? হুম। ভাই যে এই কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে কি যেন বললেন, এটা তখন একটু ছিলাম না তো, বুঝি নাই। কোনটা? আপনার যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে আপনার হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7টা ছিল। আচ্ছা, ব্যাক এন্ডে কন্টাক্ট ফ্রম সেভেন বলতে ওই যে আপনারা যেটা ইউজ করেন না, গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনটা, জি জি জি। ওরা হচ্ছে ওইটা থেকে ওই যে যে ইয়েতে আসেন, এটা থেকে তারা লিসেনার কোড ইউজ না করলেও এই যে কন্টাক্ট ইন্টিগ্রেশন থেকে এটা জাস্ট ইনেবল করে দিলেই কন্টাক্ট ফ্রম সেভেন ইভেন্টটা চলে আসে। এখান থেকে দেখেন সবকিছু পাস করতেছে, ডিরেক্ট করতেছে, যেখান থেকে ইমেল ফোন নাম্বার সবকিছু দেবে, দেখেন সেন্ড করতেছে, সাবমিট ইনফরমেশন, মেল সেন্ড, ফ্রম সাবমিট ফর ইমেল, সবকিছু যদি ফেলড হয় তাহলে তাহলে দিবে না আর কি। আর সবকিছু এই যে কাস্টমার কাস্টমার ইনফরমেশন সবগুলো বাস করবে এখান থেকে, বুঝা গেছে? তো জি ভাই। আপনারা ট্রাই করবেন, আপনারা ওই যে লিসেনার পোর্ট গুলো ইউজ করা, ওইখানে ডাটা গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, যে হাসান ভাই যেগুলো তৈরি করা আছে প্রত্যেকটা, বুঝা গেছে? এই আর কি। আর কেউ ভাই কোশ্চেন আছে? আমার শেষ করে দিই ভাই, আর কোশ্চেন আর থাকলে বলতে পারেন, এনি টপিক, সমস্যা নাই। আমি রেকর্ডিং অফ করে দিলাম।